দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সংবিধানে ৭১ ও ২৪ এক কাতারে রাখতে বিএনপির আপত্তি, ঐক্যমত্য কমিশনে মতামত জমা। রাতভর চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, এবার নতুন এলাকায় আগুন, তদন্ত কমিটি গঠন। গাজার পর লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলা, ৭ জন নিহত, আহত অন্তত ৪০। এবারে পুরো আয়োজন। সংবিধানে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর আন্দোলনকে এক কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনে দেয়া লিখিত প্রস্তাবে দলটি তাদের এই অবস্থানের কথা জানিয়েছে। দুপুর ১টার দিকে জাতীয় সংসদ ভবনে পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। একই দিন লিখিত প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এর আগে সকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থাপনা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি দলকে চিঠি দেয় ঐক্যমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে তারা। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার টোপার খালের বনাঞ্চলে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তবে একই রেঞ্জের শাপলার বিল এলাকায় নতুন করে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রবিবার সকালে শাপলার বিল এলাকায় ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী বন বিভাগে খবর দেয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস জানিয়েছেন, টেপার বিলের অগ্নিকাণ্ডের স্থল থেকে উত্তর পশ্চিম দিকে ২ কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিলের ২৩ শিলাই বনে সকালে নতুন করে আগুন জ্বলতে দেখেন বনরক্ষীরা। পরে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কমলতেজি থেকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। তিনি আরও জানিয়েছেন, ড্রোন উড়িয়ে এই আগুন পর্যবেক্ষণ করা হচ্ছে। বনরক্ষীরা দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন প্রতিরোধে ফল লাইন কাটা শুরু করেছেন। এদিকে কমলতেজি এলাকায় কিভাবে আগুন লেগেছে তা উদ্ঘাটনে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরো ২বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনো আছে। প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়। ভিতরে ধানসাগর জীবদারার এরিয়াটা আসলে খুব ঝুঁকিপূর্ণ এই কারণে আপনি এখানে ২ হাত খসবেন, একটু পানি পাবেন না, পানির টোসানিও পাবেন না। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল, কিন্তু শেখ হাসিনার উপর দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না। তাকে শুধু পরামর্শ দেওয়া যেত, তাই ভারত কিছু করতে পারেনি, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির বৈঠকে একথা জানিয়েছেন জয়শঙ্কর। দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু খবরটি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাশাপাশি আরও কয়েকটি পক্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন এস জয়শঙ্কর। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার প্রসঙ্গ।
রাজনৈতিক পট পরিবর্তনের পর চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজারে। বিগত বছরগুলোর তুলনায় এবছর এখন পর্যন্ত বেচাকেনা অনেক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, আর ক্রেতারা জানিয়েছেন পছন্দের জিনিস অধিকাংশই তাদের বাজেটের বাইরে। কদিন বাদেই মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব ঈদ উল ফিতর, কিন্তু এখনও জমে ওঠেনি ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার। ৫ আগস্টের পর দেশের অর্থনৈতিক অবস্থা ও নিরাপত্তা সংকটের কারণে উৎপাদক, বিক্রেতা ও ক্রেতা সকলেই ভুগছেন অনিশ্চয়তায়। এরই প্রভাব পড়েছে ঈদবাজারে। বিক্রেতারা জানান, বর্তমানে ব্যাংক থেকে প্রত্যাশা অনুযায়ী অর্থ উত্তোলন করতে না পারা এবং কাঁচামাল সহ পণ্যের উচ্চ মূল্যের কারণে এবার নতুন পোশাক, জুতো ও অন্যান্য জিনিসের উৎপাদন ও বিপণন বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে নিরাপত্তার অভাবে ক্রেতারা সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে যাচ্ছেন। তারা জানান, উচ্চ মূল্যের কারণে পছন্দের পোশাকের দাম প্রায়ই বাজেটের বাইরে চলে যাচ্ছে। এতে বাধ্য হয়ে কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা। এবছর মানে নিরাপত্তা নাই তো, যার ফলে আপনার কাস্টমার কম, 11টার পরে কাস্টমার থাকে না। গত বছর আমরা 4টা পর্যন্ত, রাত্রে 4টা পর্যন্ত দন্ড করছি। দেশের এই পরিবেশ পরিস্থিতির কারণে একটু আতঙ্ক বিরাজ হচ্ছে। প্রোডাক্টের কস্ট অনেক বেশি হওয়াতে প্রাইস বেড়ে গেছে। সব দিকেই দেখা যায় কি অনেক প্রাইস বেশি, তো দেখা যায় আমাদের একটা বাজেট আছে, বাজেটের ভিতরে নিতে পারছি না। পরিবর্তিত পরিস্থিতিতে ঈদের বাজারে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পকেটমার প্রতিরোধ, চুরি প্রতিরোধ, ছিনতাই প্রতিরোধের লক্ষ্যে আমাদের গতানুগতিক যেই কিলোর ট্রিএমের পাশাপাশি স্পেশাল মোবাইল পেট্রোলিং টিম, ফুড পেট্রোলিং টিম, পাশাপাশি দ্রুত রেসপন্স করার জন্য কুইক পেট্রোল টিম নিয়োজিত আছে। রমজানের বাকি দিনগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার ঈদবাজার জমজমাট হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। দীপ্ত বার্তা কক্ষ। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁত শিল্পের কারিগররা। ভিসা জটিলতায় এবার কলকাতায় গিয়ে ঈদের কেনাকাটার সুযোগ কমে যাওয়ায় টাঙ্গাইলের শাড়ির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন তাঁত সংশ্লিষ্টরা। বছরের বেশিরভাগ সময় টাঙ্গাইলের দেলদর উপজেলার তাঁতপল্লীতে তেমন ব্যস্ততা থাকে না, কিন্তু ঈদ উল ফিতর ঘিরে রাত দিন খটখট শব্দে এখন মুখর প্রতিটি তাঁত। চলছে বাহারি ডিজাইনের শাড়ি তৈরি। পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন নারীরাও। কেউ সুতা কাটছেন, কেউ আবার অন্য কাজে ব্যস্ত। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কারিগরদের ব্যস্ততা। ঈদের মধ্যে মনে করেন ওটা কাজের একটু চাপ পড়ে, এই তো ঈদের মধ্যে বেচাকেনাটা ভালো হয়। ঈদ সামনে রাখে এবং ঈদ সামনে পূজা, সেই জন্য আমরা সব কিছু জামদানি বানাই। এবারের ঈদে নতুন আকর্ষণ টিস্যু জামদানি, মসলিন জামদানি, তসর সিল্ক বালুচরী শাড়ি, মাসলাইন কটন ও তন্তুজ সিল্কের শাড়ি। বাজার যদি ভালো থাকে তাহলে বাজারের চাহিদা দেখাবে। ওই প্লেন কাপড় এটা ঢাকা যাব, এটা এমব্রয়ডারি হবে। এবছর ভিসা জটিলতার কারণে অনেকে ভারতে যেতে পারছে না, এ কারণে তাঁতের শাড়ির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। মার্কেটিং করতে ইন্ডিয়া চলে যাইতো আগে সবাই, সস্তা ভিসা পেয়ে সস্তায় যাওয়া, অল্প খরচে যাওয়া, অল্প খরচে আসা, এটার কারণে আর অনেক পণ্য নিয়ে আসতে পারে। এই বছর সেটা যেতে পারেনি। ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা তারা মনে হয় একটু লাভবান হবে। কোন শাড়ি উৎপাদন করেছি যে সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। টাঙ্গাইলের জামদানি মোটিভের, তন্তুজের, এগুলো একটু বেশি দামি, যারা ক্রয় ক্ষমতা বেশি আছে তারা এই ধরনের শাড়ি নিয়ে আনন্দ উপভোগ করবে। টাঙ্গাইল জেলায় বর্তমানে 15,000-এর মতো তাঁত সচল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ 3 জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার ফতুল্লার তল্লা এলাকায় একটি টিন শেডের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মামুন মিয়ার বাড়িতে ভোরে সেহরির রান্না করার জন্য রান্নাঘরের দরজা খুলে হারুনুর রশিদের স্ত্রী রুনা আক্তার চুলা জ্বালাতে গেলে হঠাৎই আগুন জ্বলে ওঠে। এ সময় তার শরীরে আগুন ধরে যায়। রুনা চিৎকার করে ঘরে পৌঁছলে ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভানোর চেষ্টা করলে হারুন ও তার মেয়েও দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সিলিন্ডার গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।
গাজীপুরের একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নাজমুল ইসলাম, তার স্ত্রী খাদিজা আক্তার এবং তাদের 4 বছরের মেয়ে নাদিয়া আক্তার। পুলিশ জানিয়েছে, শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল। সকালে তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা টেনে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে খাদিজা এবং নাদিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বাইরে করে দেখেছি পুরুষটা ঝুলতেছে, পরে বডি দিয়ে দড়ি কাইটা নিচে নেওয়া হয়েছে। বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। মহান স্বাধীনতা দিবস এবং ঈদ সামনে রেখে সাভারের মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শত শত অবৈধ স্থাপনা। সকাল থেকেই সাভারের হেমায়েতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিল সেনাবাহিনী, সাভার থানা এবং হাইওয়ে পুলিশ। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার পর এবার লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশুসহ 7 জন নিহত এবং অন্তত 40 জন আহত হয়েছে। হামলা লক্ষ্য ছিল হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা এবং অস্ত্র সংরক্ষণাগার। এই ঘটনায় ফের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শনিবার লেবাননে হামলা চালালো দেশটি। দক্ষিণ লেবাননের শহর টায়ার, ক্লাইলে, জিপকিনে একাধিক বিমান হামলার ঘটনা ঘটে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে কয়েক দফা রকেট ছোড়ার পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অবশ্য রকেট হামলার কথা অস্বীকার করেছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এই ঘটনায় নতুন যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়। তখন হিজবুল্লাহর কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ইসরায়েল। এই লড়াইয়ে লেবাননে 4000-এর বেশি মানুষ প্রাণ হারায়। এদিকে গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রবিবার ভোরে হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণের খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় তাদের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল বারদাউইল স্ত্রীসহ নিহত হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহে হামাসের অন্তত 10 নেতার প্রাণ গেল। আর গাজায় 1.5 বছর ধরে চলা ইসরায়েলি হামলায় 50,000-এর মতো মানুষ নিহত হয়েছে। এর মধ্যে 17,000-ই শিশু। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সংবিধানে 71 ও 24 এক কাতারে রাখতে বিএনপির আপত্তি, ঐক্যমত্য কমিশনের মতামত জমা। রাতভর চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, এবার নতুন এলাকায় আগুন, তদন্ত কমিটি গঠন। গাজার পর লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলা, 7 জন নিহত, আহত অন্তত 40। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।